আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত। আমরা সবাই কিছু কিছু লোক আছে যারা আমরা বলি আসলে সব দোষ মোবাইলের। এই ছেলেকে কে নষ্ট করলো? মোবাইল। ওই ছেলেকে কে নষ্ট করলো? মোবাইল। ওই মেয়েকে কে নষ্ট করলো? মোবাইল। আমরা কিন্তু সব দোষ মোবাইলে দিয়ে থাকি, এবং বিভিন্ন বয়স্ক মানুষ যারা তারাও কিন্তু মোবাইলে দোষ দিয়ে থাকে। আসলে কি সব দোষ এই মোবাইলের? মোবাইলে কি কোনো দোষ? না, মোবাইলে কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমাদের আমাদের স্বভাবের দোষ। মোবাইল কি কখনো আপনাকে বলেছে যে মোবাইলে আপনি খারাপ ভিডিও দেখুন, মোবাইলে আপনি ব্লু ফিল্ম নেকেড সিনেমা দেখেন? মোবাইল কি বলেছে? বলে নাই। তাহলে কেন আপনি খামাখা বিনা কারণে আপনি মোবাইলকে দোষ দেবেন বলেন তো? মোবাইল কিন্তু মানুষের অনেক উপকারী আছে, যদিও ক্ষতির পরিমাণ বেশি, কিন্তু অনেক উপকারী আছে মোবাইল। এই যে ভাইয়েরা প্রবাসে থাকে, তাদের ওয়াইফের সঙ্গে কথা বলতেছে ভিডিও কলে এই মোবাইলের কারণে, এবং তার বাপ মায়ের সঙ্গে কথা বলতেছে, বিদেশ থেকে কথা বলতেছে বাপ মায়ের সঙ্গে ভিডিও কলে এমবির মাধ্যমে কথা বলতেছে। এটা যদি মোবাইল, এই টাচ ফোন, অ্যান্ড্রয়েড, এটা যদি না নামতো তাহলে ভিডিও কলে কথা বলতে পারতো না, টাকা বেশি লাগতো। তো কাজটা ভালো করছে। তো আমরা বিনা কারণে মোবাইলে কখনো দোষ দেবো না। মোবাইলে কোনো দোষ নেই। দোষ হচ্ছে আমাদের অন্তরের। দোষ হচ্ছে আমরা মোবাইলকে কোন কাজে ব্যবহার করতেছি। আমরা কেউ ব্যবহার করতেছি ইউটিউব, কেউ টিকটক, কেউ ফেসবুক, কেউ ইনস্টাগ্রাম, বিভিন্ন, কেউ নাটক, কেউ সিনেমা, কেউ ট্রেলার দেখতেছে। আর বিশেষ করে তো হিন্দি গানের তো অনেক হিন্দি গানের তো অনেক ভিউজ, ওগুলা মানুষ বেশি দেখে। আসলে ওগুলো দেখা আমাদের ঠিক না। দেখেন, ফেসবুক কিন্তু সবার মোবাইলে আছে, না থাকলেও তারা কিন্তু ইনস্টল দেয় প্লে স্টোর থেকে। কিন্তু কোরআন কি আছে সবার মোবাইলে? কোরআন যে অ্যাপস, সেটা কি সবার মোবাইলে আছে? নেই। কোরআনের অ্যাপ কিন্তু সবার মোবাইলে নেই। হয়তো 100 জনের ভিতর 3 জন, 2 জন, 5 জনের হয়তো হতে পারে মোবাইলে যে কোরআনের যে অ্যাপ, এটা মোবাইলে আছে সবার। কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব কিন্তু সবার মোবাইলে আছে। তাহলে দোষ কার? মোবাইলের। মোবাইল কি বলছে যে আমাকে এই কোরআনের অ্যাপ ইনস্টল দিও না? মোবাইল কি বলছে? কখনো বলেনি। আপনি দেননি, আপনি দিলেন না কেন? কোরআনের অ্যাপ, বিভিন্ন হাদিসের অ্যাপ আছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনেক আছে, সেগুলো আপনি ইনস্টল দিয়ে পড়েন, জীবনে শিক্ষা গ্রহণ করেন। সেগুলো যদি নাই করেন তাহলে আপনি ভালো ভালো ভিডিও দেখেন, ইসলামিক ওয়াজ দেখেন, ইসলামিক ভিডিও দেখেন, সেগুলো ভিডিওতে লাইক কমেন্ট করেন। কিন্তু সেগুলো আপনি না করে আপনি মোবাইলে দোষ দিবেন না। মোবাইলে কোনো দোষ নেই, কারণ মোবাইল এটা আমাদেরকে অনেক উপকারে নিয়ে যাচ্ছে। এই মোবাইল আমাদের অনেক উপকার হয়েছে। তার কারণ এখন আমাদের মিজানুর রহমান আজারি ভাই, উনি বাংলাদেশের নাই, উনি আছে মালয়েশিয়া। উনি যে কোনো আলোচনা কিন্তু ইউটিউবে ছাড়লে আমরা কিন্তু দেখতে পাই, ফেসবুকে ছাড়লে আমরা কিন্তু দেখতে পাই। এই মোবাইল যদি না থাকতো, সে কি ভিডিও আপলোড করতে পারতো? সে ভিডিও আপলোড করতে পারতো না, আমরা দেখতে পারতাম না। তাহলে এটা অবশ্যই আমাদের কিন্তু কাজে লাগছে। এবং জাকির নায়েক, আমরা জাকির নায়েককে দেখিনি, কিন্তু তার আলোচনা আমরা ইউটিউবে বেশি শুনি। ইউটিউব যদি, এই মোবাইল যে অ্যান্ড্রয়েড ফোন না থাকতো, তাহলে আমরা ইউটিউবে ওনার আলোচনা শুনতে পারতাম? এত নাস্তিকের সামনে উনি কথা বলতেছে, আমরা কি বুঝতে পারতাম? বুঝতে পারতাম না। তাহলে আমরা কিন্তু জানতে পারতাম না যে ডক্টর জাকির নায়ক এত সুন্দর আলোচনা করে, যদি টাচ ফোন না থাকতো। তো এগুলো একটু আপনি মাথা খাটান। আপনি বিনা কারণে টাচ ফোনকে দোষ দিবেন যে এগুলো দিয়ে প্রেম ভালোবাসা বেড়ে গেছে? হ্যাঁ, বেড়ে গেছে, এটা ঠিক। আপনি করেছেন কেন? আপনি তো মোবাইল তো বলেনি যে আপনাকে খারাপ পথে ব্যবহার করা। খারাপ পথে বলছে কি? বলে নাই। মোবাইল অনেক ভালো কাজ হয়, আপনি সেগুলো কাজ করেন। আপনি মোবাইল নিয়ে গেছেন খারাপ দিকে। মোবাইলে আপনি দেখতেছেন ইন্ডিয়ান মেয়েদের, আপনি কোমর দোলানোর ড্যান্স, সিনেমা, নাটক, এগুলো দেখেছেন, বাংলাদেশি সিনেমা নাটক দেখেছেন। এগুলো দেখতে আপনাকে কে বলছে? আপনি ভালো জিনিস দেখেন, ইউটিউবে ফেসবুকে ভালো জিনিস দেখেন। আপনি ইউটিউবে সার্চ করেন জাকির নাইক, আজারি ভাই, জাকির নাইক, বিভিন্ন আলোচনা আছে, ইসলামিক আলোচনা। তো এই মোবাইলটা আসলে অনেক কাজে আছে আমাদের, এই মোবাইলটা অনেক কাজে আছে। আমরা শুধু খামাখা মিশামিশি বলি,
যে সব নষ্ট করলে মোবাইল, আসলে মোবাইল কিন্তু আমাদের কোনো কিছু নষ্ট করেনি, দোষটা হচ্ছে আমাদের। আমরা মোবাইলে ফেসবুক, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবগুলাই রাখি, কিন্তু কোরআনের অ্যাপ রাখি না, দোষটা আমাদের। মোবাইলকে বারণ করছে, নিষেধ করছে যে কোরআনের অ্যাপ মোবাইলে রাখো না, করেনি। তো আমরা কখনো মিথ্যি মোবাইলকে কখনো দোষ দেবো না, আসলে মোবাইলের কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। তবে আজকে আমরা এখন থেকে যেন মোবাইলে কোনো দোষ না দিই, কোনো ডিভাইসের দোষ যেন না দিই, কারণ ডিভাইসের দোষ নেই, দোষ হচ্ছে আমাদের। আমরা শয়তান ওয়াসওয়াসা পরে এগুলা গুনাহ করতেছি। এগুলা চোখের গুনাহ, হাতের গুনাহ, অন্তরের গুনাহ, শরীরের প্রতিটি অঙ্গে গুনাহ করতেছি। আর এখন প্রায় সব ভাইয়েরাই ইউটিউব, ফেসবুক চালায় এবং অ্যান্ড্রয়েড ফোন সবাই চালায়। আমি সবাইকে একটা কথাই বলতে চাই যে মোবাইলে যেটা দেখেন ভালো জিনিস দেখেন, ইসলামিক কিছু দেখেন, ইসলামিক কিছু দেখলে কিন্তু জীবনে কিছু শেখা যায়। ইসলামিক ভিডিও যখনই আপনি দেখবেন, আলোচনা আপনি শুনবেন, তখনই কিছু আপনি জীবনে শিখতে পারবেন, নয়তো কিন্তু আপনি জীবনে কোনো কিছুই শিখতে পারবেন না। আপনি 1 ঘন্টা ফেসবুক, ইউটিউব, নাটক, সিনেমা, ট্রেলার, ফানি ভিডিও এগুলো দেখে কিছু শিখতে পারবেন না। আপনি কিছু শিখতে হলে অবশ্যই ইসলামিক ভিডিও দেখতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। তো এখন থেকে আমরা যেন, আজকের পর থেকে যেন আমরা কখনো কোনো ডিভাইসকে দোষ না দিই, কোনো মোবাইলকে যেন দোষ না দিই। এটা অনেকে আমরা দোষ দিই যে সব নষ্ট করলো রে মোবাইল, সব নষ্ট করলো রে মোবাইল, মোবাইল ছেলে পেলে মাথা খালো। না, আপনার ছেলের মাথার দোষ। তো আজকে মনে ভিডিও আমি এখানে শেষ করছি, পরবর্তী আবার কোনো একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়েন জামাতের সাথে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।